ওয়েলকাম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যাইতেছি আমরা ঢাকা, চাঁদপুর টু ঢাকা। তো যাইতে যাইতে কি কি দেখি এবং কি কি করি, অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটি জুড়ে থাকুন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো লঞ্চের আশপাশটা দেখে এখন চলে আসলাম মাস্টার রুমে, যেখানে লঞ্চ চালায় এবং পরিচালনা করে। তো কুয়াশা ভরা সকাল, চারদিকে কুয়াশা স্তব্ধ ভরা। তো সামনে একজন দাঁড়িয়ে আছে, সে সামনে কন্ট্রোল করতেছে আর কি, ড্রাইভারকে সংকেত দিতেছে। এবং সামনে একটি বালুর জাহাজ দেখা যাচ্ছে, তো ওইটাকে সংকেত দিতেছে আর কি পাশ দিয়ে যাইতে। তো সামনে আছে মুন্সিঘাট লঞ্চ ঘাট। তো ওইখানে লঞ্চটি ভিড়বে এবং ওইখানে যাত্রী অপেক্ষা করতেছে, তারা তাদের গন্তব্যস্থানে ঢাকা যাবে। তো মানুষ এখানে অপেক্ষা করতেছে লঞ্চের জন্য। তো লঞ্চ আস্তে আস্তে তার গতিবেগ অবস্থানে সামনের দিকে আগেইতেছে এবং বালুর জাহাজটি পাশ দিয়ে অতিক্রম করে চলে যাবে আর কি। তো এখন চলে আসলাম লঞ্চের ঠিক উপরের দিকে। তো আমাদের পাশে আরেকটি লঞ্চ আছে, পূবালী নামক লঞ্চটি। তো এইটার গন্তব্যস্থানও ঢাকা। তো আমাদের ঠিক 5 মিনিট পরে এই লঞ্চটি ছাড়ছে। এমবি পূবালী 1 লঞ্চটি ঢাকা যাবে। তো কুয়াশা ভরা নদী, এখনও স্পষ্টভাবে দেখা যাইতেছে না কিছু। তো অবশেষে ঢাকা সদরঘাট এসে পৌঁছলাম। তো লঞ্চের সাইড দিয়ে আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ, শহরের একটা ভিউ। তো এখানে মাঝিরা নৌকা নিয়ে বিভিন্ন এলাকা থেকে যাত্রী নদীর এই পার থেকে ওই পারে নিতেছে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। পুরো ভিডিওটি দেখলে আরও নতুন নতুন কিছু দেখতে পাবেন এবং তার সম্পর্কে জানতে পারবেন। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি জুড়ে থাকুন। তো লঞ্চ থেকে নামলাম, এখন আছি সদরঘাটের ভিতরে আর কি। তো যে সামনে দেখতে পাইতেছেন একটি লঞ্চ, তো এখানে 2-3টি লঞ্চ আছে। তো এখন চাঁদপুর থেকে লঞ্চ ছাড়ছে, তো এখনো আইসা পৌঁছে নাই, তার জন্য এখন সদরঘাটটি আর কি বেশ একটি ভিড় দেখতে পাইতেছি না। তো আর সাইডে অনেকগুলো দোকান আছে, ফলের দোকান, পানির দোকান, বিভিন্ন দোকান আছে। তো আস্তে আস্তে সামনে আগাইতেছি, দেখি সামনে কি দেখা যায়। এটা তো ভারী ছিল।
মাছ উঠলে নিচে যাচ্ছে। দেখো দেখবে না। তো এই সদরঘাটটি লালকুটি ঘাটে পরিচিত। তো আমি সামনে একটি পূবালী 6 নামক একটি লঞ্চ দেখতে পেলাম, তার পাশে আরেকটি আছে এমবি পূবালী ঢাকা চাঁদপুর। তো সামনে আগাইতেছি, দেখি আরও কোনো লঞ্চ দেখতে পাই কিনা। এখানে দেখতে পাইলাম মানুষ বিভিন্ন ফল ফলাদি সহ পানি নিয়ে বসে আছে আর কি বিক্রি করার জন্য। তো অনেকগুলো লঞ্চ আছে এখানে, তো এগুলো আস্তে আস্তে তাদের নিজ সময়ে আর কি ছাড়বে। ঢাকা থেকে চাঁদপুর যাবে, বরিশাল যাবে, বিভিন্ন স্থানে যাবে। তো এখানে মানুষ প্রতিনিয়ত লঞ্চে উঠতেছে। তো লঞ্চ তো আর ভয়েস কভার করবো না, এখন আপনারা সুন্দর করে সদরঘাটটি একটু ভালো করে দেখে নিন। তো চাঁদপুর থেকে ঢাকা লঞ্চঘাট ভ্রমণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি।